ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরের পরপরই তাকে নিয়ে একটা কার্টুন এঁকেছিল তামিলনাড়ুর ঐতিহ্যবাহী সাপ্তাহিক সংবাদ মাধ্যম বিকাতাম, যেখানে ট্রাম্পের পাশে শিকলে বাঁধা অবস্থায় বসেছিলেন মোদী। ট্রাম্পকে মোদী বন্ধু হিসেবে পরিচয় দিলেও এবারকার আমেরিকা সফরে মোদী কতটা অসহায় ছিলেন সেটাই ফুটে উঠেছিল ওই কার্টুনে। যদিও মোদী সরকার এগেমেগে তৎক্ষণাৎ বিকাতান পত্রিকার ওয়েবসাইট বন্ধ করে দেয়। তবে ভারত সহ সারা বিশ্বই বুঝে গিয়েছে আমেরিকা সফর থেকে একরাশ হতাশা নিয়ে ফিরেছেন নরেন্দ্র মোদী। ঠিক যেভাবে হাত করা ও পায়ে বেড়ি পরিয়ে একের পর এক ভারতীয়কে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে আমেরিকা থেকে। তবে সমস্যা মূলত আরো গভীরে। ডোনাল্ড ট্রাম্প এখনই ভারতে কর চাপানোর হুমকি দিচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন অনুদান, চাপাচ্ছে আমেরিকার দামি যুদ্ধ বিমান কেনার। আরও বলা হচ্ছে ভারত যেন রাশিয়াকে পাশ কাটিয়ে আমেরিকা থেকে তেল কিনে। সেই সাথে ভারতের নির্বাচনে প্রভাব খাটানোর জন্য $21 মিলিয়ন দেওয়া প্রসঙ্গেও বিরোধী দলের ব্যাপক চাপে আছে নরেন্দ্র মোদী। তবে কি আমেরিকার চাপে এবার মোদীর গদি নড়বড়ে হয়ে যাচ্ছে? সেসব কিছুর বিশ্লেষণ থাকছে ট্রেন্ডস নামের আজকের এই ভিডিওতে। নির্বাচনের আগে যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের জন্য পূজা করেছিল ভারতীয়রা, সেই ডোনাল্ড ট্রাম্পই এখন ভারতীয়দের গালি শুনছে। গরু ছাগলের মতো ধাক্কা দিয়ে আমেরিকা থেকে বের করে দেওয়া হচ্ছে একের পর এক ভারতীয়কে, যা দেশটির জনগণ কিছুতেই সহ্য করতে পারছে না। আর এইসব সমালোচনা শুনতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনিও অনেক আশা নিয়ে গিয়েছিলেন আমেরিকা, ভেবেছিলেন তার বন্ধু ট্রাম্প হয়তো কোনো ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাবে, কিন্তু আমেরিকা থেকেও মোদী ফিরলেন বিশাল অর্থনৈতিক বোঝা কাঁধে করে। এর পাশাপাশি ভারতের নির্বাচনে $21 মিলিয়ন অনুদান নিয়ে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক। ভারতের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র $21 মিলিয়ন ব্যয় করেছে বলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া এক বক্তব্য ঘিরে ভারতের রাজনীতিতে উত্তাপ দেখা গিয়েছে। কংগ্রেসের মিডিয়া এবং প্রচার বিভাগের চেয়ারম্যান পবন খেরা এক সংবাদ সম্মেলন করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমরা আমাদের বন্ধু নরেন্দ্র মোদীকে $21 মিলিয়ন দিয়েছি। ভোটদানের হার বাড়ানোর জন্য ভারতকে $21 মিলিয়ন দেওয়া হয়েছিল। এই $21 মিলিয়ন কোথায় গেল? এই অর্থে কি ভোটদানের হার বেড়েছে? পবন খেরা আরো বলেন, প্রধানমন্ত্রীর অবিলম্বে তার বন্ধুকে ফোন করে জিজ্ঞাসা করা উচিত তিনি কেন এমন কথা বললেন। যদি তিনি তা না করতে পারেন, ধরে নিতে হবে ট্রাম্প যা বলেছেন তা সঠিক। এত নীরব কেন? কে মিথ্যা বলছে? সাংস্কৃতিক সংগঠনের ছদ্মবেশে থাকা দল, ব্যক্তি এবং রাজনৈতিক সংগঠনগুলি কত টাকা পেয়েছে? আমরা এই বিষয়ে একটি শ্বেতপত্র চাই। বিরোধী দলের এই প্রবল চাপের আগ থেকেই মোদীর গলায় ট্রাম্প ঝুলিয়ে দিয়েছে অর্থনৈতিক বোঝা। ট্রাম্প জানান ভারত যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস কিনতে চুক্তিবদ্ধ হয়েছে। ভারত যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি তেল ও গ্যাস কিনবে। হোয়াইট হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, সাধারণত বিশ্বের যে কোনো দেশের তুলনায় মার্কিন পণ্যের উপরে বেশি শুল্ক ধার্য করে ভারত। ট্রাম্প বলেন, এবার থেকে ভারত মার্কিন পণ্যের উপর যে হারে শুল্ক চাপাবে, সেই হারে ভারতীয় পণ্যের উপরেও শুল্ক ধার্য করা হবে। সম্প্রতি ভারত সহ বিভিন্ন দেশের জন্য নির্ধারিত বড় অঙ্কের অর্থ সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনতে নানা পদক্ষেপ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় এই মিলিয়ন ডলারের তহবিল বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সরকারের দক্ষতা বিভাগ। ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতের জন্য বরাদ্দ $21 মিলিয়ন অনুদানও আটকে যায়। ট্রাম্প সরাসরি প্রশ্ন তোলেন, কেন আমেরিকা ভারতের নির্বাচনের জন্য এত অর্থ দেবে, বরং ভারতকেই তাদের সাহায্য করা উচিত। তার মতে ভারতের অর্থ সহায়তার প্রয়োজন নেই এবং দেশটি আগে থেকেই প্রচুর সুবিধা নেয়। ট্রাম্প আরো বলেন, ভারতে আমেরিকান পণ্য বিক্রির উপর 200% পর্যন্ত কর বসানো হয়, অথচ আমেরিকা তাদের ভোটের জন্য টাকা পাঠাচ্ছে। তিনি এ ধরনের অনুদান দেওয়া কতটা যৌক্তিক তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। ভারতের কর ব্যবস্থাকে তিনি কঠোর আখ্যা দিয়ে বলেন, তারা মার্কিন ব্যবসায়ীদের জন্য নানা প্রতিকূলতা তৈরি করছে। এদিকে ভারতের সংশ্লিষ্ট দপ্তর USAID এর অনুদান সঠিকভাবে ব্যবহৃত হয়েছে কিনা তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্পের এই মন্তব্য ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্ক ও কূটনৈতিক আলোচনায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে ব্রিক্স দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরি করার চেষ্টা করে, তবে তাদের পণ্যের উপর 150% শুল্ক আরোপ করা হবে, যা ভারতের উপরও কার্যকর হবে। মোদীর আমেরিকা সফরে দু দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে তা আগেই জানা গিয়েছিল, কিন্তু অনেকের কৌতূহলের বিষয় ছিল ট্রাম্পের সঙ্গে বৈঠকে শুল্ক নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না। মোদী সেই ব্যাপারে প্রকাশ্যে মুখ না খুললেও জানা গিয়েছে ট্রাম্প মোদীর বৈঠকে অধরা থেকেই গিয়েছে শুল্ক সমস্যা। আর এটাই যে সত্যি তা মোদীর সফর শেষেই বুঝিয়ে দিচ্ছেন ট্রাম্প। সম্প্রতি তিনি বলেছেন, কোনো কোম্পানি হোক বা দেশ, যেমন ভারত বা চীন, যদি আমাদের উপর শুল্ক আরোপ করে তবে আমরাও তাদের উপর শুল্ক চাপাবো। ভারত থেকে আমেরিকায় রপ্তানি হওয়া বিভিন্ন পণ্যের উপরে কতটা শুল্ক বসবে তা এপ্রিলের দিকে স্পষ্ট করবে ট্রাম্প সরকার।
ট্রাম্প আরও চাচ্ছে ভারত আমেরিকার F-35 যুদ্ধ বিমান কিনুক। ভারত বিশ্বে অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারক এবং ঐতিহ্যগতভাবে রাশিয়াই ছিল এর প্রধান সরবরাহকারী। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারত রাশিয়ার উপর নির্ভরতা কমাতে শুরু করেছে, যদিও ভারত ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে হেলিকপ্টার, পরিবহন বিমান ও ড্রোন কিনেছে, কিন্তু যুদ্ধ বিমান কেনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। কারণ একবার এই প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে গেলে তা কয়েক দশক ধরে ভারতকে যুক্তরাষ্ট্রের জটিল প্রযুক্তিগত কাঠামোর মধ্যে আবদ্ধ করে ফেলবে। তবে ট্রাম্পের মন্তব্য কিছু মার্কিন ও ভারতীয় অংশগ্রহণকারীদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। তাদের মতে ভারত অতিরিক্তভাবে মার্কিন অস্ত্রের উপর নির্ভরশীল হতে চায় না। এর একটি কারণ উচ্চ ব্যয়, আরেকটি কৌশলগত স্বায়ত্তশীলতা রক্ষা করা। অর্থাৎ সব দিক দিয়েই ভারতকে বেশ চাপে রেখেছে ডোনাল্ড ট্রাম্প। মোদির এখন একমাত্র ভরসা তুলসী গ্যাবার্ডের মতো কিছু হিন্দু ক্ষমতাবান কর্মকর্তা কিংবা ক্যাশ প্যাটেলের মতো ভারতীয় বংশোদ্ভূতরা। তবে এরাও নরেন্দ্র মোদির গদি টিকিয়ে রাখতে কতটা সাহায্য করতে পারবে সেটা ভবিষ্যতে বলে দেবে।